বুটাইদের ফ্ল্যাট। এন্ট্রেন্সটা খুব সুন্দর। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। এখন কিন্তু 4:20 বাজে। অনেকক্ষণই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি দেখতে পাচ্ছ বসে আছি সোফাতে, আর ওখানে দেখছি টিভি। আর সবাই কিন্তু মোটামুটি একটু খেতে শুয়েছে। তো ব্লগালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করলাম। সকাল থেকে আর কোনো আজকে ব্লগ কিছু করা হয়নি। এখন সময় কিন্তু অনেক, কিন্তু সত্যি ব্লগ করা হচ্ছে না। যাই হোক, এখন থেকে শুরু করলাম। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখন আমি দুপুরবেলায় রোজই এরম এই সোফাটার উপরে একটুখানি শুয়ে টুয়ে থাকি, একটু টিভি দেখি। দুপুরবেলা আমি একদম ঘুমাচ্ছি না, এখন অনেক বেলায় ঘুম থেকে উঠি, সেই জন্য দুপুরে শুই না। অবশ্য রাত্রে অনেক দেরিতে শুই, কাল যেন 2টোর সময় শুয়েছিলাম। যাই হোক, বাড়িতেও আমি কটা দুপুরে ঘুমাই না, দুপুরে বাড়িতেও তাই টিভি দেখি, ব্যান্ডেলের বাড়িতে আর কি। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। সবাই একটু কমেন্ট করে জানাও ব্যাঙ্গালোরের এই যে ব্লগ দেখছো তোমাদের কেমন লাগছে। আশা করি খুব ভালো লাগছে। আর ওয়েদার তো এত ভালো, আমি পাখাটা কিছু চালাইনি। ওই দেখো, পাখা কিন্তু পুরো বন্ধ। এখন এখানে আলোগুলো জ্বালানো হয়নি। চলো, রেডি হয়ে নিয়েছি, বেরোবো একটু। ঘর থেকে বেরিয়েই লিফটটা, এখনো দিনের আলো, 6:30 বেজে গেছে, কিন্তু পুরো একদম সবাই মিলে একটুখানি বেরোবো। শনি রবি ছাড়া বেরোনো হয় না, কালকেও বেরিয়েছিলাম, আজকে একটুখানি বেরোবো। ভুটাই আর তাপস দাঁড়িয়ে আছি। আমাদের ব্যাঙ্গালোরে এসে একদিন জুডিও, একদিন ভি-মার্ট, এই দুটো জায়গায় যেতেই লাগে, আর কোথাও যাই আর না যাই। এসে গেছি আমরা জুডিওতে। কাজ হচ্ছে মনে হচ্ছে, এখানে কাজ হচ্ছে নাকি। চলে এসছি, দেখি কোথায় যাচ্ছি। ওপরে চলে দেখি কে কি দেখছে। ফুটাই ওদিকে জামা দেখছে, কুট্টু ওদিকে দেখছে। ওই দেখো, কুট্টু ফুটাই সব দেখছে। পছন্দ করতে পারছে না, কি করবে আর কোনটা নেবে আর কি করবে। কালোটার থেকে গ্রিনটা নাও, গ্রিন। আর নাহলে একদম সাদা, নয় গ্রিনটা। একটু ঢলা হবে। কি নেবে বুঝতে পারছে না, তাই দেখছি এখন। সবগুলোই সুন্দর আছে, ওই জন্য করতে করতে হাঁপিয়ে গেছে। আমি বসে আছি, ওরা দেখছে। এখানে বসার জায়গা একদমই নেই, একটা এখানে আছে শুধু বসে যাবি, যেখানে শুধু জুতোর জন্য এখানে একটা বোধহয় দুটো বসার জায়গা আছে, ওখানে বসে আছি।
চলো, জুডিও থেকে বাজার হয়ে গেছে, এবার আমরা ভাবছি কোথায় একটু খেতে যাব। ওরা এখন চিন্তা করছে কোথায় খেতে যাবে। ব্যাঙ্গালোরের রাস্তা ওপর দাঁড়িয়ে আছি, ওই জন্য এখন মোটামুটি চলো কোথায় যাওয়ার ঠিক হলো লাস্টে। এইটাতে একটু খেতে যাব। এটাতে কিন্তু নতুন, এইবারই খাবো, আগে কোনোদিন এখানে আসেনি। প্রত্যেকবার এসে একটা একটা নতুন নতুন হোটেলে খাওয়া। চলো চলো, যে বুটাই রেগে যাচ্ছে, দাঁড়িয়ে আছো ওখানে। আবার তোমরা হোটেলের ভেতরে কি সুন্দর করে করে রেখেছে। হোটেলের ভেতরে ঢুকে এসছি, কি দারুণ, দেখো এখানে একটা করা আছে দোতলায় সব। হোটেলের ভেতরটা খুবই সুন্দর, আমরা যেখানটা বসে আছি সেই জায়গাটাও খুব সুন্দর। ওপরে দেখো মানি প্ল্যান্ট ঝুলছে। না, এটাও ভালো খেতে, সুন্দর, ভালো চিকেনটা সুন্দর খেতে, ভালো খেতে। চিকেনটা তুমি খেয়ে দেখো, ভালো লাগবে। তোরা নিলি না? আচ্ছা আচ্ছা, তা আমাদের এটা দিতে বললি কেন? বাটার আছে, এটা বোঝা যায়। ভালো ভালো নারকোল আছে বেশ। No, I would like the dim sums first. মানে এই টেস্টের চিকেন আমরা খাইনি, এরকম রান্না চিকেন আলাদা একদম, খেতে ভালো। বাইরেটা দেখে আসছো? বাইরেটা দেখে আসছো? ভেতরটা খুব সুন্দর, দেখে আসো গে। কোথায় ভেতরে তুমি দেখে এসছো? সেখান থেকে দেখা যাচ্ছে কাজগুলো। একদম নতুন ধরনের চিকেন রান্না, এটা আমরা খাইনি কোনোদিনও। একটু মিষ্টি মিষ্টি, এটা মনে হয় তোমার প্যাক করতেই হবে। এটা কি? এটা ডিম সিমস। ডিম সিমস, ডিম সিমস, ভেতরে চিকেন। হ্যাঁ স্টাফিং চিকেন আছে এটা। ডিম সিমস এটা হয় কি, এটা এই কভারটা আরো পাতলা থাকে, মোমোর মতন করেছে একদম। এটা মোমোতে একটু তাও মোটা থাকে, এটা আরো পাতলা থাকে, এটাই একটা ডিফারেন্স। খেয়ে দেখো কেমন। দারুণ খেতে বলছে, আমি একটা নিয়েছি, খেয়ে দেখবো কেমন। সবাই খাচ্ছে, আমাদের মোটামুটি হয়ে গেছে। আমরা এক একজন এক এক রকম ড্রিঙ্কস নিয়েছি। তাহলে পাইনাপল, বাবা সবাইকে ট্রাই করছে, হ্যাঁ। এটা শুধু ট্রাই করে একটু নিয়েছে লেমন আইস, আর ট্রাই করো। ভুটাই নিয়েছে আখের রস। সবগুলোই কিন্তু খেতে খুবই ভালো।
তারপরে এখন লাস্ট এটাই খাওয়া হচ্ছে, তারপর সবারগুলো একটু একটু করে খেয়ে দেখছে কোনটা ভালো খেতে। এবার বলে এই তিনটে মেয়ে থেকে সব থেকে ভালো কোনটা? এটা একটু খেয়ে দেখো, আমি খাইনি তো, এটা এই স্টটা দিয়ে খাও, এটা দিয়ে খাইনি আমি এখন। ওইটা পুরো একদম বরফ গলে গেছে, আর টেস্ট আসে। হ্যাঁ এটা খাও, ভালো লাগবে। বুটারটা খাওয়া দাওয়ার হয়ে গেছে, খাওয়া, এবার সব বাড়ি চলে যাচ্ছে। এই যে কুট্টু নিচে নেমেও গেছে অলরেডি, আমি আস্তে আস্তে নামছি সিঁড়ি দিয়ে। জায়গাটা খুবই সুন্দর, এটা একটা পুরো নৌকা, দেখেছো? চলো, হোটেলে খাওয়া দাওয়া হয়ে গেল, জুডিও শপিং হয়ে গেল, সব কিছু করে চলে এসেছি বাড়ি। এই হোটেলটা আমরা নতুন গেছি, আগে তো যাইনি। খুবই ভালো খাওয়া দাওয়া ছিল সব কিছুই, কিন্তু সত্যি এত দাম না, প্রচণ্ড। এমনি খাবারের দাম টাম যদিও ঠিকঠাক আছে, কিন্তু ড্রিঙ্কসগুলোর দাম শুনে আমার সত্যি প্রচণ্ড গায়ে লাগছিল। এক একটা ড্রিঙ্কসের দাম যখন আমি শুনলাম যে 350-400 টাকা, এটুকু একটা গ্লাসে পাইনাপল, যাদের জুসের থেকে বরফ বেশি। যাই হোক, ওটাতেই আমার, হোটেলটার কি যেন নাম ছিল গুট্টু? খামের কিচেন। খামের কিচেন, আচ্ছা। এটা আজকে আমরা নতুনই গেলাম, খুবই ভালো, কিন্তু ওই ড্রিঙ্কসটার দামটা আমার একটু কষ্টদায়ক হয়েছে। 400 টাকা একটা ড্রিঙ্কস, ওইটুকুনি, ওটা একটু আমার গায়ে লাগছিল। গায়ে লাগবে আর রেস্টুরেন্টে খেতে